খেজুর একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। খেজুরে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে, পাশাপাশি বিভিন্ন রোগের প্রতিষেধকও রয়েছে এবং নিয়মিত খেজুর খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। আর এই বিষয়গুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন। আবু দাউদ শরীফে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাইতুন লা তামারা ফীহি জিয়াউন আহলুহু, যে ঘরে খেজুর নেই সে ঘরের অধিবাসীরা অভুক্ত, ক্ষুধার্ত। এই হাদিস থেকে আমরা খেজুরের গুরুত্ব সম্পর্কে জানতে পারলাম। দ্বিতীয় বিষয়টি হলো, খেজুর এমন একটি খাবার যা ক্ষুধা নিবারণে সহায়ক। সহিহ বুখারী শরীফে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, তুফিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাদ শাবি'না মিনাল আসওয়াদাইনি আত-তামার ওয়াল মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আমরা দুটি কালো জিনিস দিয়ে তৃপ্ত হতাম, একটি হচ্ছে খেজুর আর একটি পানি। তৃতীয় বিষয়টি হলো সাহরি এবং ইফতারে খেজুর খাওয়া, আর এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল। আবু দাউদ শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে হাদিস বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মা সাহুরুল মুমিন আত-তামার, ইমানদার ব্যক্তির জন্য খেজুর দিয়ে সাহরি খাওয়া কতই না উত্তম। তিরমিজি শরীফে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, কানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু ক্বাবলা আন ইউসাল্লিয়া আলা রুতাবাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়ার আগে কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন। ফা ইল্লাম তাকুন রুতাবাত ফাতুমায়রাত, আর যদি কাঁচা খেজুর না থাকতো তাহলে কয়েকটি শুকনো খেজুর খেতেন। ফা ইল্লাম তাকুন তুমায়রাত হাসাওয়াতিম মিম্মা, আর যদি শুকনো খেজুরও না থাকতো তখন কয়েক ঢোক পানি পান করে ইফতার করতেন। এখান থেকে আমরা জানতে পারলাম নবীজি সাহরি এবং ইফতারে খেজুর খেতেন। আরেকটি বিষয় হচ্ছে, খেজুর যেহেতু গরম খাবার, তাই এটার সাথে শসা বা তরমুজ মিশিয়ে খাওয়া যেতে পারে। নবীজি এভাবে খেয়েছেন। আবু দাউদ শরীফে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলুল কিসসা বির-রুতাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা খেজুরের সাথে শসা খেতেন। এ ব্যাপারে আবু দাউদ শরীফে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল বিত্তিখা বির-রুতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা খেজুর দিয়ে তরমুজ খেতেন। ফায়াকুলু নাকসিরু হাযা বিবারদি হাযা, তিনি বলতেন, তরমুজের ঠান্ডা খেজুরের গরম কমিয়ে দিবে এবং খেজুরের গরম তরমুজের ঠান্ডা কমিয়ে দিবে। এখানে আরেকটি সুন্নত হচ্ছে, খেজুর খাওয়ার আগে খুঁজে দেখতে হবে খেজুরের ভিতরে কোনো পোকা আছে কিনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে হাদিসে এসেছে, তিনি বলেন, উতিয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামারিন আতীকিন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পুরাতন খেজুর আনা হলো। ফাজআলা ইউফাত্তিশুহু ইখরিজু সুসা মিনহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর ছিঁড়ে এর ভিতর থেকে পোকা খুঁজে বের করেছেন। চতুর্থ বিষয়টি হলো আজওয়া খেজুর খাওয়া। আজওয়া খেজুরের মধ্যে বিশেষ উপকারিতা রয়েছে, আর আজওয়া হলো বেহেশতি খাবার। তিরমিজি শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, আন্না নাসাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু আল কামআতু জুদারিয়ুল আরদি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী ছিল, তারা বলতেন, ছত্রাক বা ব্যাঙের ছাতা এটা হলো জমিনের বসন্ত রোগ। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কামআতু মিনাল মান্নি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কথা শুনে বললেন, ছত্রাক হলো মান্নের অন্তর্ভুক্ত, অর্থাৎ এটা মান্না সালওয়া। ওয়া মাউহা শিফাউন লিল আইনি, এবং এর পানি চক্ষু রোগের প্রতিষেধক। ওয়াল আজওয়াতু মিনাল জান্নাহ ওয়া হিয়া শিফাউম মিনাস সাম্মি, আর আজওয়া হলো বেহেশতি খেজুরের অন্তর্ভুক্ত এবং এটা বিষের প্রতিষেধক। আর প্রতিদিন সকালে 7টি করে আজওয়া খেজুর খাওয়ার উপকারিতাও হাদিস শরীফে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন 7 তামারাতিন আজওয়া লাম ইয়াদুররহু ফি যালিকাল ইয়াউমি সুম্মুন ওয়ালা সিহরুন,
যে ব্যক্তি প্রত্যেক দিন সকালবেলা 7টি আজোয়া খেজুর খাবে সেদিন কোনো বিষ ও কোনো জাদু তার ক্ষতি করতে পারবে না। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, যে হাদিসটি বর্ণনা করেছেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মান আকালা সাবআ তামারাতিন মিম্মা বাইনা লাবাতাইহা হিনা ইউসবিহ লাম ইয়াদুররহু সুম্মুন হাত্তা ইউমসিয়া। যে ব্যক্তি মদিনার উভয় সীমান্তের মধ্যে উৎপাদিত খেজুরের মধ্য থেকে 7টি করে খেজুর প্রতিদিন সকালবেলা খাবে, সন্ধ্যা পর্যন্ত কোনো বিষ তার ক্ষতি করতে পারবে না। এজন্য খেজুর, মধু, কালোজিরা এ জাতীয় খাবার প্রতিটি মুসলমানের ঘরে থাকা উচিত।